শিক্ষামন্ত্রীর ছেলে মেয়ে পানিতে ডুবে কোমর সমান পানিতে ভিজে ভেজা জামা কাপড় নিয়ে কি কখনো বোর্ড পরীক্ষা দিছে? শিক্ষামন্ত্রীর ছেলে মেয়ে আদৌ কি বাংলাদেশে পড়াশোনা করে নাকি আমেরিকায় পড়াশোনা করে? আমার কাছে মনে হয় এই শিক্ষামন্ত্রীর তার ওই সম্মানজনক চেয়ারে আরেকদিন বসে থাকার রাইট নাই। আমার কথা ভুল হইলে বলেন, আমার কথা যদি ভুল হয় নিজেই কথা বলা বন্ধ করে দিব। ছেলে মেয়েরা কোমর সমান পানিতে ভিজে, কারো অ্যাডমিট কার্ড ভিজে গেছে, কারো আপনার যে পুরো ফাইল সেটা পানিতে ডুবে গেছে, কেউ ড্রেন দিয়ে হাঁটার সময় পড়ে গেছে, পানিতে চোখে দেখে না, স্কুলের মাঠ পরীক্ষা কেন্দ্রের মাঠ সে পাড়ি দিচ্ছে কোমর সমান পানিতে ডুবে। তাহলে শিক্ষামন্ত্রী সে কি পারতো না একদিন দুই দিন, এই যেমন আজকেই তো রোদ উঠে গেছে, দুই দিন গ্যাপ দিয়ে তারপর পরীক্ষা নিতে? না, শিক্ষামন্ত্রী ওইটাই পারলো যে পানি থাকুক, তুফান থাকুক, বন্যা থাকুক, ঝড় থাকুক, বৃষ্টি থাকুক, সুনামি থাকুক, সিগন্যাল যত নাম্বারই থাকুক না কেন, বাবা তোমাকে পরীক্ষা দিতে হবে। তা বাবা তোমাকে পরীক্ষা দিতে হলে শিক্ষামন্ত্রীর হেলিকপ্টার সহ আরো বেশ কিছু কয়েক হাজার হেলিকপ্টার বানাইয়া অথবা যেগুলো আছে বা অন্য দেশ থেকে আইনা প্রতিটা শিক্ষার্থীদের বাসায় পাঠাই দিত, বরাবর নিয়ে ইসা কেন্দ্রে ল্যান্ড করতো, ওটার ভিতরে বসে পরীক্ষা দিত, কারণ হলের ভিতরে তো অনেকের পানি ঢুকে গেছে। হ্যাঁ, মানুষ হয়ে মানুষকে জুলুম করা বন্ধ হোক। মানুষের জীবনে এই পরীক্ষাটা স্টুডেন্টদের জীবনে ইম্পর্টেন্টের চেয়েও বেশি ইম্পর্টেন্ট। আপনি শিক্ষার্থীরা কোমর সমান পানিতে ডুবে তারপর ভেজা জামা কাপড় নিয়ে তারা পরীক্ষা দিচ্ছে। কেন তাদের ভেজা জামা কাপড় নিয়ে পরীক্ষা দিতে হবে? কেউ শুনছি যে নিউজ পথে দেখছি পরীক্ষাও দিতে পারে নাই, কেউ আসছে কয়েক মিনিট পরে, বেশ কিছু টাইম পরে, তারপর তারা আসছে, কারণ পানিতে ভেজা পানি, সে তো চাইলেই দৌড়ে যেতে পারবে না, গাড়ি নিয়ে যেতে পারতেছে না। তাহলে এই যে ভোগান্তির ভিতরে শিক্ষামন্ত্রী হয়ে শিক্ষার্থীদের সুবিধা দেখলো না, শিক্ষার্থীদের বিপদ আপদ ঝড় ঝাপটা অসহায়ত্ব দেখলো না, তাহলে এই শিক্ষামন্ত্রীর বিরোধিতা করা দরকার নাই। এখানে ওনার পরিবর্তে অন্য কেউ আসলো তার সেম কথাই আমরা বলতাম। এখন এসে আবার যুক্তি দেখাবেন যে এক সপ্তাহ, 2 দিন, 5 দিন যদি পিছিয়ে দেওয়া হয় এটা অনেক গরমিল হবে, অনেক ধরনের ঝামেলা তৈরি হবে। এরাই তো আগামী দিনের শিক্ষামন্ত্রী না, যারা আজকে কোমর সমান পানিতে পরীক্ষা দিচ্ছে, কেউ দিতে পারে নাই, কেউ দেরিতে গেছে, কারো জ্বর হয়েছে, কারো অ্যাডমিট কার্ড বিচ্ছে, কারো রেজিস্ট্রেশন কার্ড বিচ্ছে, কারো ফাইল বিচ্ছে। এরা কি আগামী দিনের শিক্ষামন্ত্রী না? তাহলে আপনার হাতে সময় ছিল না? কেউ পরীক্ষা দিতে পারে নাই, এখন ওর পরীক্ষা কি আপনি আগামীকাল নিবেন না? কেউ 10 মিনিট 20 মিনিট পরে আসছে পরীক্ষা দিতে, আপনি ওর 10 মিনিট 20 মিনিট টাইম কোনো জায়গা দিয়ে গ্যাপ দিবেন ওই প্রশ্নপত্রের উত্তর লিখতে, ওই খাতায়? তাহলে ওর জীবন থেকে একটা বছর লস হলো না, যে পরীক্ষা দিতে পারলো না, বা যে কম লিখতে পারলো, বা জামা ভেজা কাপড় নিয়েই বা সে কতটুকু লিখতে পারছে, যারা ফিট ছিল তারা যত সময় ছিল। তাহলে আপনার 1-2 দিন পিছনে পৌঁছতে পারলেন না, অথচ তার জীবন থেকে যে একটা বছর লস হয়ে গেল, তার রেজাল্ট খারাপ হইলো, এই রেজাল্টের ইফেক্ট যে তার ফিউচারের পড়াশোনায় পড়বে, তার চাকরির পড়াশোনায় পড়বে, সে আর সারা জীবন বলতে পারবে যে বলতে হবে তাকে যে আমি এইখানে মার্ক কম পাইছি। এই ঘাটতি তো আপনি কি দিয়ে দিবেন? তাহলে আপনি তো শিক্ষামন্ত্রী, আপনি তো শিক্ষা সেক্টর, শিক্ষা জায়গা থেকে আপনি শিক্ষার্থীদের নিয়ে ভাবলেন না। তাহলে সেই জায়গা থেকে বললাম যে শিক্ষামন্ত্রী আপনার তো ওই চেয়ারে বসে থাকার আর একদিনও রাইট নেই, আপনি মানেন আর না মানেন। তো এই জায়গাটা থেকে আমরা প্রশ্ন উঠাবই, শিক্ষামন্ত্রীর না, শুধু শিক্ষামন্ত্রীর পরিবারের, গোষ্ঠীর, আত্মীয় স্বজন, নাতি পুতি সাথী, বামে ডাইনে সামনে পিছনে উপরে নিচে যা আছে, তারা বাংলাদেশে পড়াশোনা করে কিনা? তারা পানি সমান, তারা পরিবারের কথা বললাম না, পরিবারের মানুষের দিকে প্রশ্ন করেন, তারা নিজেরা লজ্জা ফিল করে এর জন্য, শিক্ষামন্ত্রীর জন্য, বর্তমান শিক্ষামন্ত্রীর জন্য। আপনার হাতে ক্ষমতা আছে, পাওয়ার আছে, যার জন্য আপনি কোনো কিছু পরোয়া করলেন না, বৃষ্টি থাকুক আর ভূমিকম্প থাকুক পরীক্ষা দিয়ে দিছে না, দেওয়াইছে। কেউ দিতে পারে নাই, কেউ অনেক টাইম পরে গেছে, ভিজে দিচ্ছে, 3 ঘন্টা ভেজা জামা কাপড় নিয়ে দেওয়াইছে। এটা কি করলেন আপনি? মানুষ, আপনার ক্ষমতা আছে, আপনি পাওয়ার খাটায় দেওয়াইলেন, কিন্তু আপনি ওইটা করতে পারলেন না যে আজকে পরীক্ষা হবে না, এই 2-4 দিন বৃষ্টি বন্যা কমবে, পানি কমবে, তারপর পরীক্ষা নেওয়া হবে। এই ক্ষমতাটা আপনি দেখাইতে পারলেন না, এই দায়িত্বটা আপনি নিতে পারলেন না, কিন্তু আপনি মানুষের উপর জুলুম করলেন, জিম্মি করে তারপর তাদেরকে দিয়ে পরীক্ষা দেওয়াইলেন। এই জেনারেশন কি একজন শিক্ষামন্ত্রীকে গুনে? এই জেনারেশন প্রধানমন্ত্রীকে গুনে নাই, স্বৈরাচার শাসককে গুনে নাই। ভালো হন, সময় থাকতে ভালো হন। জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করবো, ভাই এই শিক্ষামন্ত্রীর সাইডটা দেখেন, আপনি ভালো কাজ করতেছেন, মানুষজন রিসিভ করতেছে, এপ্রিসিয়েট করতেছে, মানুষজনের কাছে ভালো লাগতেছে,
মানুষ ভালো বলতেছে, মানুষ আপনার কাজে সন্তুষ্ট হচ্ছে, কিন্তু এই হেলিকপ্টার মন্ত্রীকে থামান। মানুষের জীবনে এই পরীক্ষা স্টুডেন্টদের জীবনে গুরুত্বপূর্ণ, সেখানে কেউ পরীক্ষা দিতে পারলো না, কেউ দেরি করে গেল, কেউ ভেজা শরীর নিয়ে, জামা কাপড় তার ভেজা, সে শীতে কাঁপবে না ঠান্ডায় কাঁপবে না পরীক্ষার প্রশ্ন উত্তর লিখবে, এইটা যে ভাবলো না, ওই সেক্টরের ওই ম্যানকে থামান, ওই ম্যানকে বুঝান, না ওই ম্যানকে বুঝানোর সুযোগ, ওই ম্যানকে যে কাজ করছে ওই ম্যান চেয়ার ছাইড়ে যাওয়ার সময় এখন।